ঢাকার রাজনৈতিক মহলে হঠাৎ করেই যেন এক পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটেছে। বঙ্গভবনে লাল গালিচায় কে হাঁটতে যাচ্ছেন তা নিয়ে যখন পুরো দেশের রাজনীতি উত্তাল, ঠিক তখনই ব্যাকস্টেজ থেকে বেরিয়ে এসেছে এক অভাবনীয় নীল নকশা। সব হিসেব উল্টে দিয়ে রাষ্ট্রপতির মসনদে কি বসতে যাচ্ছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস? আর চালটি কি খোদ বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক? দিল্লির ক্ষমতার করিডোরে নাকি ইতোমধ্যেই শুরু হয়ে গেছে চরম আতঙ্ক। কারণ ভারতকে সম্পূর্ণ বাইপাস করে বাংলাদেশে ঢুকে পড়ছে চীন, পাকিস্তান আর তুরস্কের শক্তিশালী বলয়। আর সেই বিশাল ভূরাজনৈতিক খেলায় ডক্টর ইউনূসকে কেন তুরুপের তাস বানাতে চাইছে বিএনপি? আজকের এই বিশেষ পর্বে আমরা খুলব ঢাকার রাজনীতি আর বৈশ্বিক কূটনীতির সেই গোপন ফাইল, যা শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। ফ্যাসিস্ট হাসিনার নিয়োগ দেওয়া রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বিদায় নিয়েছেন। কয়েকদিনের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব কাঁধে নিয়েছিলেন স্পিকার হাফিজ। সংবিধানের ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে পরবর্তী ৯০ দিনের মধ্যেই বেছে নিতে হবে বাংলাদেশের পরবর্তী মহামান্য রাষ্ট্রপতিকে। আর শাহাবুদ্দিন চুপ্পুর বিদায়ের বার্তা বাতাসে ভেসে বেড়ানোর পর থেকেই বিএনপির ভেতরে শুরু হয়েছিল চরম টানাপোড়েন। দলের ভেতরে একের পর এক শীর্ষ নেতা স্বপ্ন দেখছিলেন বঙ্গভবনের ক্ষমতার চেয়ারে বসার, কিন্তু ঠিক এই জায়গাতেই তারেক রহমান খেলে দিয়েছেন জীবনের সবচেয়ে বড় দাবার চাল। দলীয় কোন্দল, অভ্যন্তরীণ দলাদলি আর গ্রুপিংয়ের তাসের ঘর ভেঙে দিতে পারে তারেক রহমান নাকি স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন বঙ্গভবনে বসবেন এমন একজন যিনি দলের ভেতরের কেউই নন, যিনি হবেন সর্বজন গ্রাহ্য, অরাজনৈতিক এবং যার একটিমাত্র ফোন কলে কেঁপে উঠলে ওয়াশিংটন থেকে ব্রাসেলস। রাজনীতির মাঠে যখন ফিসফিসানি চলছিল, ঠিক তখনই বোমার বিস্ফোরণ ঘটালেন সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। তিনি ফাঁস করলেন সেই বিস্ফোরক তথ্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরাসরি রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার প্রস্তাব পাঠানো হয়েছে। আর এই প্রস্তাবের রূপকার আর কেউ নন, খোদ ক্ষমতাসীন বিএনপি সরকারের সর্বোচ্চ মহল। কিন্তু প্রশ্ন হলো যে ইউনূস নিয়ে একসময় বিএনপির ভেতরেই নানা কটূক্তি হয়েছিল, তাকেই কেন আজ বঙ্গভবনে বসানোর জন্য এতটা মরিয়া হয়ে উঠেছে বিএনপি? আসলে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, এই প্রাচীন বাক্যটা তো আপনি আমি সবাই জানি এবং বিএনপিও খুব ভালো করে জানে। অতীত ইতিহাস একটু স্মরণ করে দেখুন না। অন্তর্বর্তীকালীন সরকারের দুই প্রভাবশালী মুখ, তৎকালীন রাষ্ট্রপতি বা রাজনৈতিক উপদেষ্টা খলিলুর রহমান এবং বিডা চেয়ারম্যান আশিকুর রহমান। এই দুই নাম শুনলেই একসময় বিএনপি নেতাদের রক্ত গরম হয়ে যেত। খোদ সালাউদ্দিন আহমেদের মতো শীর্ষ নেতা খলিলুর রহমানকে প্রকাশ্যে বিদেশি দালাল হিসেবে আখ্যা দিয়েছিলেন, আর বিডার আশিকুর রহমানকে ট্রোল করে ডাকা হতো হকার। কিন্তু আজ রাজনীতির কি অবিশ্বাস্য চিত্রনাট্য যে খলিলুর রহমানকে একদিন কড়া সমালোচনা করা হয়েছিল, তিনিই আজ বিএনপির সরকারের একজন শক্তিশালী এবং প্রভাবশালী মন্ত্রী। আর যাকে হকার বলা হয়েছিল সে আশিকুর রহমানও বিএনপির সরকারের অধীনেই একই পদে বহাল থেকে কাজ করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপি মুখে যাই বলুক না কেন, কাজের বেলায় চরম বাস্তববাদী। খলিলুর রহমানকে মন্ত্রী বানিয়ে বিএনপি ইতোমধ্যে আন্তর্জাতিক কূটনীতিতে বিশাল সুফল পেতে শুরু করেছে। জাতিসংঘের বিশেষ দায়িত্বে থাকা খলিলুর রহমান কূটনৈতিক অবস্থানের কারণে আজ ভারতের মুখোমুখি দাঁড়িয়ে সামনাসামনি কথা বলার সাহস পাচ্ছে ঢাকা। আর সেই খলিলুর রহমান এখন সবচেয়ে জোর তাগিদ দিচ্ছেন ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতির আসনে বসাতেই হবে। খলিল ও আশিকের পর এবার কি তবে ইউনূসকে নিয়ে নিজেদের দ্বিতীয় বড় মাস্টার স্ট্রোকটি খেলতে যাচ্ছে বিএনপি? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাই কি তাহলে মহামান্য রাষ্ট্রপতি হতে যাচ্ছেন? এবার আসা যাক মূল খেলায়, যে খেলার নাম ভূরাজনীতি বা জিও পলিটিক্স। দীর্ঘদিন ক্ষমতার বাহিরে থাকার পর বিএনপি যখন শাসনভার গ্রহণ করেছে, তখন তারা খুব ভালো করেই জানে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভারসাম্য পুরোপুরিভাবে বদলে গিয়েছে। বিএনপি এখন আর দিল্লির একক প্রভাব বলয়ে বন্দী থাকতে রাজি নয়। ঢাকা এখন স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে ভারতকে বাইপাস করে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে চীন, পাকিস্তান, তুরস্কের নতুন অক্ষ বা ব্লকের দিকে। কিন্তু এই বিশাল পরিবর্তন কি এতই সহজ? দিল্লির সাউথ ব্লক কি এত সহজে তাদের প্রভাব ছেড়ে দেবে? উত্তর হলো না।
আর ভারত যখন তার সমস্ত কূটনৈতিক শক্তি দিয়ে বাংলাদেশকে চেপে ধরার চেষ্টা করছে, ঠিক তখনই ঢাকার প্রয়োজন এমন একটি ঢাল যার উপর কোনো আঘাত করার সাহস দিল্লির থাকবে না। আর সেই ঢালের নামই হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস কেবল একজন ব্যক্তি নন, তিনি নিজেই একটি আন্তর্জাতিক ব্র্যান্ড। চীন, পাকিস্তান কিংবা তুরস্কের সাথে নতুন সম্পর্কের সমীকরণ তৈরি করার পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নকে শান্ত রাখতে ইউনূসের চাইতে বড় তুরুপের তাস আর একটিও হতে পারে না। যুক্তরাষ্ট্র এবং ইইউর শীর্ষ নীতি নির্ধারকদের সাথে ইউনূসের যে ব্যক্তিগত বন্ধুত্ব রয়েছে তা বঙ্গভবনে থাকলে দিল্লির কোনো ষড়যন্ত্রই ঢাকার উপর কাজ করবে না। ভারতের সমস্ত আগ্রাসী চাল এক নিমিষে ভেস্তে দেওয়ার জন্যই তারেক রহমানের এই মাস্টার প্ল্যান। তবে খেলা কি শুধু কূটনীতিতেই থেমে নেই। এই মুহূর্তে বাংলাদেশ দাঁড়িয়ে আছে এক তীব্র অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে। আর এই অর্থনৈতিক ফাঁদ থেকে বাঁচার মূল চাবিকাঠি লুকিয়ে আছে ডক্টর ইউনূসের হাতে। ভেবে দেখুন তো প্রিয় দর্শক, আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো তৈরি পোশাক বা গার্মেন্টস খাত। আর এই পোশাকের সবচেয়ে বড় বাজার হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ। ডক্টর ইউনূস বঙ্গভবনে থাকা মানে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় বাজারে বাংলাদেশের পণ্যের উপর শুল্ক ছাড়ের পথ সুগম হওয়া। তার উপর বিশ্বব্যাংক, IMF কিংবা ADBর মতো বিশ্ব অর্থনীতির মাফিয়াদের সাথে ডক্টর ইউনূসের সম্পর্ক কিন্তু অত্যন্তই গভীর। বৈশ্বিক অর্থ সংকটের এই সময়ে দেশে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও সহজ শর্তে ঋণ আনতে হলে ইউনূসের একটি কলই যথেষ্ট। এছাড়া বিদেশি সরকারি বিনিয়োগ বা FDI এর জন্য ইউনূসের চাইতে ভালো বিকল্প আর কেউ হতে পারে না। বহুজাগতিক কর্পোরেশনগুলো যেসব দেশে আস্থা পায় না, সেখানে তারা $1ও বিনিয়োগ করে না। বঙ্গভবনে যখন একজন নোবেল বিজয়ী বসবেন, তখন আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বার্তা যাবে বাংলাদেশ নিরাপদ। এখানেই শেষ নয় প্রিয় দর্শক, বিগত দিনে পাচার হয়ে যাওয়া কোটি কোটি ডলার ফেরত আনার যে আইনি ও প্রশাসনিক লড়াই আছে, সেগুলো ডক্টর ইউনূসের ব্যক্তিগত পরিচিতি আন্তর্জাতিক সহায়তার দুয়ারকে খুলে দেবে। সংক্ষেপে বলতে গেলে বিএনপি সরকারের অর্থনৈতিক ভিত শক্ত করতে, ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্সের জোয়ার আনতে ইউনূস ব্র্যান্ডের বিকল্প এই মুহূর্তে পুরো এশিয়ায় আর দ্বিতীয়টি নেই। অর্থনীতির বাহিরেও ভারতের ক্রমবর্ধমান কূটনৈতিক চাপ সামলে চীন, পাকিস্তান ও তুরস্ক অক্ষের সাথে কৌশলগত সম্পর্ক জোরদার করার সময় যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের সাথে একটি ইতিবাচক ভারসাম্য রক্ষা করা অত্যন্তই জরুরি। ডক্টর ইউনূস বঙ্গভবনে থাকলে পশ্চিমা বিশ্ব বাংলাদেশকে কোনো নির্দিষ্ট ভূরাজনৈতিক ব্লকের চরমপন্থী সহযোগী হিসেবে দেখবে না, যা জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্য রক্ষায় সাহায্য করবে। তাছাড়া ক্ষমতার ভারসাম্য রক্ষা, অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখাও বিএনপির জন্য একটি বড় চ্যালেঞ্জ। ডক্টর ইউনূসের বিশ্বব্যাপী ভাবমূর্তি সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং সিভিল প্রশাসনের কাছে এক অনন্য আস্থা তৈরি করে। তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে বঙ্গভবনে থাকলে কোনো মহলই হুট করে প্রশাসনিক বিশৃঙ্খলা বা অস্থিতিশীলতা তৈরির দুঃসাহস দেখাবে না। একই সাথে এটি সরকারের উপর আমলাতন্ত্রের অযাচিত চাপ কমাতেও সাহায্য করবে। ফলে বিএনপি সরকার একটি স্থিতিশীল ও নিরাপদ পরিবেশে দেশের অভ্যন্তরীণ শাসন পরিচালনায় মনোযোগ দিতে পারবে। অথচ একদল রাজনৈতিক অপপ্রচারকারী কি চেয়েছিল? অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের শেষ দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের ক্যাম্পেইন চালানো হয়েছিল। একের পর এক ছড়ানো হয়েছিল মিথ্যা গুজব, মিথ্যা তথ্য। কেউ বলেছিল ইউনূস নাকি দেশ ছেড়ে পালিয়ে যাবেন, কেউ দাবি করেছিল তার বিমানের টিকিটও কাটা হয়ে গেছে, অনেকে তো আবার তাকে জেলেও পাঠিয়ে দিয়েছিল। কিন্তু সব অপপ্রচারের মুখে ঝাঁটা মেরে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে এখন ঐতিহাসিক ঘোষণাটি দিলেন। তখন পুরো দেশের মানুষের গায়ে কাটা হয়ে উঠল। তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন, এই দেশে আমার জন্ম, এই দেশে আমার মৃত্যু। নিজের বাসভবন থেকে দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখার এই সাফ বার্তা তিনি প্রমাণ করে দিয়েছেন তিনি বাংলাদেশ ছেড়ে কোথাও যাচ্ছেন না। আর তিনি যদি দেশে থাকেন, তখন দেশের সর্বোচ্চ সম্মানীয় পদ অর্থাৎ মহামান্য রাষ্ট্রপতির আসনটি তার জন্যই হয়তো অপেক্ষা করছে। ২৪-এর গণঅভ্যুত্থানের পর আমজনতার মনে যে রাষ্ট্র সংস্কারের প্রত্যাশা তৈরি হয়েছিল, ডক্টর ইউনূস বঙ্গভবনে বসলে দেশের সাধারণ মানুষের মনেও সরকারের প্রতি বজায় থাকবে এক গভীর আস্থা। ফলে বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে ইউনূসের কোনো বিকল্প নেই। রাজনীতির দাবার বোর্ডে গুটি ইতিমধ্যেই চাল দেওয়া হয়ে গেছে। একদিকে বিএনপির ভেতরের কিছু কায়েমি স্বার্থান্বেষী গোষ্ঠী এবং কর্পোরেট হাউসগুলোর গোপন চাপ, অন্যদিকে ভূরাজনৈতিক সমীকরণ আর দেশের অর্থনীতির বাঁচা মরার লড়াই। শাহাবুদ্দিন চুপ্পুর বিদায়ের পর সব হিসেব নিকেশ মিলিয়ে ডক্টর ইউনূস আসলেই বাংলাদেশের পরবর্তী মহামান্য রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনের সিংহাসনের শপথ নিতে যাচ্ছেন। এখন দেখার বিষয় তারেক রহমানের এই
বহুল আলোচিত মাস্টার স্ট্রোক কি শেষ পর্যন্ত বাস্তবায়ন হবে, নাকি পর্দার পেছনের অন্য কোনো শক্তি ভেস্তে দেবে সব পরিকল্পনা? আচ্ছা, আপনার কি মনে হয়, ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করা কি বিএনপির জন্য সঠিক সিদ্ধান্ত? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি এখনই আমাদেরকে কমেন্ট বক্সে জানান।